আমের বাণিজ্যিক রাজধানী সাপাহার উপজেলার এবছর আমরুপালী আমবাগানে আমে ব্যাপক আকারে উকুন পোকার আক্রমণ। আমি যে বাগানটিতে আছি, বাগানটির আয়তন ৮০ বিঘা। বাগানটিতে বেশ ভালো আম রয়েছে, তবে আমগুলোর অবস্থা দেখুন। উকুন পোকা এতটাই ক্ষতি করেছে আমের উপরের যে সবুজ চামড়াটি ছিল পুরোটিকে খেয়ে একদম পাকা ক্ষীরার মতো করে দিয়েছে, যেটিকে বলছে শালটুম কিংবা শালডং। অনেকেই অনেকভাবে এই কথাগুলো বলছেন রাগ করে। দেখুন এ গাছের কতগুলো আম, বেশ ভালো ভালো সাইজ হয়ে গেছে আমের, আর আমগুলো কি অবস্থা হয়ে গেছে। পুরো বাগানেই এরকম আম রয়েছে প্রায় ২০০ ক্যারেট মতো। বাগান মালিক সাকওয়াত ভাইও বলছেন যে শুরু থেকেই এত পরিমাণ বিষ প্রয়োগ করেও, বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার পরেও কোনোভাবেই এই উকুন পোকা মারতে পারেনি কিংবা বাগান থেকে দূর করতে পারেনি। দূর থেকে বাগানটি দেখুন, ৮০ বিঘা বাগান তো আর একটুখানি কথা নয়। পুরো বাগানটিতে বেশ ভালোই আম রয়েছে, তবে বাড়ি ফোরামে একেবারে উকুনের তাণ্ডব কম আছে। রূপালী আমে সবচাইতে উকুন পোকার তাণ্ডব বেশি। প্রত্যেকটি বাগানের একই অবস্থা। এই বাগানটিতে যদি ২ থেকে ২৫০ ক্যারেট আম এরকম উকুন পোকায় বাদ হয়, তাহলে বাগান মালিকের কত টাকা লস হবে। এরকম কিছু কিছু বাগানে রয়েছে এমন আক্রমণ করেছে যে পুরো গাছের আমই নষ্ট করে ফেলেছে। যে আমগুলো বাজারে একদম ফ্রেশ থাকলে ৪ থেকে ৫ হাজার টাকা মন বিক্রি করতে হতো, সেই আমগুলো এখন বিক্রি করতে হবে ১৫০০ থেকে ১৬০০ টাকা মন। মানে প্রায় ১/৩ দামে আমগুলো বিক্রি করতে হবে। তারপরও যে আমগুলো টিকে থাকবে কিনা এটিও সন্দেহ রয়েছে। কারণ এই আমগুলো ফেটে যাচ্ছে এখনই। ফেটে গেলে এই আমগুলো নষ্ট হয়ে যাবে। দেখুন এই গাছেও কিছু আম ভালো থাকলেও বেশিরভাগ আমই কিন্তু উকুন পোকার দাগ। এখানে প্রায় ১৪ থেকে ১৫টি আম আছে, তার মধ্যে ৭ থেকে ৮টি আমই কিন্তু উকুন পোকা আক্রমণ। এরকম করে প্রত্যেকটি গাছেই কিন্তু এরকম সমস্যা। সেই ক্ষেত্রে বাগান মালিকরা বেশ দুশ্চিন্তায় পড়ে গেছেন। ২০২৫-এ এমনি করেই আম কম রয়েছে বাগানে বাগানে, তাতে করে উকুন পোকার এই তাণ্ডবে যেন সবাই দিশেহারা হয়ে গেছে। তবে অন্যান্য আম যেমন বাড়ি ফোর, আ আপনার ব্যানানা ম্যাঙ্গো, এই বাগানগুলোতে দেখেছি যে ব্যানানা ম্যাঙ্গোতে তো কোনোভাবেই উকুন পোকার আক্রমণ করেনি। সবচেয়ে বেশি ক্ষতি করেছে আমরুপালি। আর এই বাগানের উপর থেকে কিন্তু আপনি আম আছে কিনা বুঝতে পারবেন না। আম যেহেতু সবই নিচে ঝুলিয়ে রয়েছে, সেক্ষেত্রে বোঝা যায় না উপর থেকে। তবে উপর থেকে কিছু কিছু অংশে বোঝা যাচ্ছে আম। আর তাপমাত্রা অনেকটাই মেঘলা ছিল সেজন্য। বাগানের ভিতর দিয়ে এই প্রশস্ত রাস্তা, প্রায় ৮০ বিঘা বাগানের পুরোটাই এরকম রাস্তা তৈরি করা হয়েছে আম কেয়ারিং করার জন্য। আর উপর থেকে দেখুন এই প্রত্যেকটি গাছের একই অবস্থা। গাছে যা আম আছে বেশ ভালো এবং ভালো সাইজ হয়েছে। এবার আম কম হয়, আম বড় হচ্ছে বেশ। কিন্তু সব উকুন পোকার আক্রমণের বেশ একটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবছর। প্রত্যেকটি গাছে গাছে একই রকম অবস্থা। তবে উপরের অংশে দেখে আপনি মনে করবেন যে হয়তো বাগানে আম নেই। নিচের দিকে সব আম, একদম গাছের মাঝখান থেকে উপরের দিকে কোনো আম নেই। যা আছে সম্পূর্ণ নিচে। নিচে যদি আপনি বাগানের ভিতরে বসে পড়েন কিংবা দাঁড়ান, তাহলে দেখতে পারবেন যে আম কেমন রয়েছে। এখান থেকেও দেখুন এই যে বাড়ি ফোরও রয়েছে, তবে উকুন পোকার তাণ্ডবটা বাড়ি ফোরে অনেকটাই কম রয়েছে। আর এই বাগানে বাড়ি ফোর আম বেশ ভালো ধরেছে। রূপালী ২০২৪-এ যা ছিল তার চাইতে আ ২০% ছিল, এবছর হয়তো ১৬% আছে। তবে অনেক বাগানে কিন্তু আম কম এবছর, এটি একেবারেই সত্য। আর যা ছিল এই যে শিলাবৃষ্টি হয়েছিল ১৬ তারিখে, ১৬ এপ্রিল, সেই শিলাবৃষ্টিতে কিন্তু ব্যাপক আমের ক্ষয়ক্ষতি হয়েছে তখন। এত পরিমাণ আম নষ্ট হয়েছে, নাহলে এই গাছগুলোতে ব্যাপক আম ছিল। এই দেখুন উকুন পোকার যে দাগগুলো সেগুলো বোঝাই যাচ্ছে উপর থেকে। আমগুলোর কি অবস্থা হয়ে গেছে একেবারে।